চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। নমস্কার, শুরু করছি একেডি ঘি নালে ঝোলে হেসেলে। আজকে একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে কি রান্না হবে, কে করবেন, আসুন আলাপ করে নিই আমাদের বন্ধুর সাথে। আপনি কোথা থেকে এসেছেন, আপনার নাম? নমস্কার দিদি, আমি রঞ্জনা সরকার, আমি সল্টলেক থেকে এসেছি। আর কি রান্না করছেন? আজকে আমি রান্না করে দেখাবো চিকেন রাইসা কাবাব। চিকেন রাইসা কাবাব। আচ্ছা, এর জন্য এই যে চিকেন রাইসা কাবাব রঞ্জনা করবেন, তার জন্য রঞ্জনাদি করবেন, তার জন্য কি কি উপকরণ লাগবে আসুন আমরা একবার শুনে নিই, অর্থাৎ ইনগ্রিডিয়েন্টস কি কি। নুন, রসুন, সয়া সস দিয়ে চিকেনটা বয়েল করে এনেছি। পেঁয়াজ কুচি, গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, সেদ্ধ করা আলু, লঙ্কা কুচি, পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, রোস্টেড বেসন, ডিম একটা, স্লাইস করে কাটা লেবু, সর্ষের তেল এবং একেডি ঘি। আপনি বললেন রঞ্জনা দি যে এই চিকেনটাকে আপনি শেডেড করে এনেছেন। এইটা একটু বলুন আমাকে আরেকবার, আমি শুনবো, আমার দর্শকরাও শুনবে। হ্যাঁ, বোনলেস চিকেন এনেছিলাম, তারপর সেটাকে আমি নুন, রসুন, সয়া সস দিয়ে বয়েল করে শ্রেডেড করে নিয়েছি। মানে প্রথমে ওই চিকেনটা শুধুই নুন, রসুন, সয়া সস দিয়ে বয়েল করলেন, তারপরে শ্রেডেড করেছি। মানে তার থেকে ছিঁড়ে ছিঁড়ে শ্রেডেড। আচ্ছা, মানে হাড়টাকে সম্পূর্ণ বার করে ফেললেন। আচ্ছা, মানে এর মধ্যে নুন, রসুন আর সয়া সস আছে। চলুন এবার শুরু করুন। আচ্ছা, প্রথমে আমার লাগছে শ্রেডেড চিকেন, তারপরে আমার লাগছে বয়েলড পটেটো, এইবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, তারপরে আমার লাগছে রোস্টেড বেসন। আচ্ছা, রোস্টেড বেসন ব্যাপারটা কি? ওটা আমি ফ্রাই প্যানে নাড়াচাড়া করে নিয়েছি শুকনো। এটা করে নিতেই হবে মাস্ট? হ্যাঁ, তাহলে টেস্টটা বেশি ভালো হয় আর কি। কাঁচা বেসন না দিয়ে একটা গন্ধ থাকে, তো গন্ধটা রিমুভ করে দেয় আর কি। আচ্ছা, তারপরে আমার লাগছে গ্রেট করা আদা, আদাটাকে গ্রেট করে নেওয়া। হ্যাঁ, গ্রেট করে। আচ্ছা, তারপরে আমার পেঁয়াজ কুচি লাগছে, সামান্য একটু হলুদ গুঁড়ো লাগবে, এটা হচ্ছে ধনের গুঁড়ো। আচ্ছা, তারপরে আমার লাগছে জিরের গুঁড়ো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো। আর এটা হচ্ছে একদম লাল শুকনো লঙ্কার গুঁড়ো। হ্যাঁ হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা কাঁচা লঙ্কা কুচানো, গ্রেট করা রসুন, আর এটা হচ্ছে পুদিনা পাতা কুচি। আচ্ছা, চিকেন রাইসা কাবাবের প্রিপারেশন চলছে আমাদের। ধনে পাতা কুচি, স্বাদ মতো নুন। এবারে কি করবেন? এবার ডিমটা ফেটাবো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। এই নিন, আপনাকে ডিম ফেটানোর বাটি দিলাম। হ্যাঁ, নুন দিলাম আর গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, একটু নুন, সামান্য একটু নুন দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো। এবার আমি ডিমটা ফেটাবো ভালো করে। ফেটানো ডিমটা আমি দিয়ে দিলাম। কি দেব? গরম মশলার গুঁড়ো দেবো একটু এর মধ্যেই। হ্যাঁ, একটু গরম মশলার গুঁড়ো দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, পাতিলেবুর রস। এটা পরিমাণটা হবে যতটা আপনার চিকেন থাকবে ঠিক ততটাই, ওই 1 টিস্পুনের মতন আর কি। মানে এই যা চিকেন রয়েছে আপনি এটা গোটা পাতিলেবুর রস দিচ্ছেন? একদম।
এটা আই থিঙ্ক স্ন্যাক্স, তাই তো? হ্যাঁ, স্ন্যাক্স। বেসন আর আলু দেওয়ার কারণ হলো বাইন্ডিংটা ভালো হবে। আচ্ছা, মানে এর আর কিছু নেই, এবার শুধু ভেজে তো ভাজবো। হ্যাঁ, আর সামান্য একটু জল দিতে হবে দিদি। আমি দিচ্ছি জল। আচ্ছা। আমি জলটা দেবো আপনাকে? আপনি হ্যাঁ, বলুন, তাহলে আপনার সুবিধা হবে। একটুখানি, সে বেশি। এটা হচ্ছে চিকেন রাইসা কাবাব। রাইসা হ্যাঁ। নামটা কেন? এইটা অ্যাকচুয়ালি বাংলাদেশ পাকিস্তান ওইখানকারই। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এই রান্নাটা মনে হচ্ছে সর্ষের তেলে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্টে একটু ঘি ব্রাশ করব। আচ্ছা, এবার আমি সর্ষের তেল দিচ্ছি প্যানে। এটা কি ডুবো তেলে নাকি না অল্প তেলে ভাজা হয়? না, একটু বেশি তেলেই ভাজবো আর কি, ডুবো তেলে। এইবারে আমি দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, একটা করে আমি ছাড়ছি। আচ্ছা, এইবারে আমি একটু ঘি দিয়ে দেবো, একে দেখি। একেডি ঘি, স্বাদে গন্ধে অতুলনীয়। এবারে কি করবেন? এবার একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো উপরে, গার্নিশিং গার্নিশিংয়ের জন্য। তাহলে চিকেন রাইসা কাবাব তৈরি। আপনি দেখিয়ে দিন দর্শকদের। এই হলো আবার চিকেন রাইসা কাবাব। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে জলে হেসেলে।